বাংলাদেশের একটা সময় ৮০% লোক ৯০% লোক বিএনপিকে সাপোর্ট করত। বিএনপির উপরে একটা আস্থা ছিল, একটা বড় দল ছিল বাংলাদেশের বিএনপি। আমি নিজেও ভোট দিয়েছিলাম ২টা বিএনপিকে, অনেক কষ্ট করে। আমি তারেক রহমানকে বলবো, আপনি যদি জিয়াউর রহমানকে ফলো করতেন তাহলে আপনার দলটা আজও থাকতো। কেন বর্তমান বিএনপিকে বয়কট করার জন্য সবাই পাগল হয়ে আছে? কারণ আপনার দলের ভিতরে সব চোর চোট্টা ঢুকে গেছে, যত সব ফালতু লোক ঢুকে গেছে। আপনি এগুলি যদি রাজনীতি করতে চান ফিউচারে, আপনি এগুলি উপরে জোরদার করতে হবে। আপনার দলকে যদি চান, আপনি আপনার দল থেকে চোর চোট্টা ভাগাইতে হবে। আপনার আপনার বাবা মার আদর্শকে আপনি স্মরণ করেন, তাদেরকে ফলো করেন, তাহলে আপনি টিকে থাকতে পারবেন। না হয় আপনি আর টিকে থাকতে পারবেন না। যা দেখতেছি, বাংলাদেশের মানুষ এখন আপনাদের উপরে আস্থা হারিয়ে ফেলেছে। বলতে বাধ্য হলাম, কারণ আপনাদের দলটা, জিয়াউর রহমানের দলটা একটা আদর্শ দল ছিল, এটা নষ্ট হয়ে গেছে আপনার খামখেয়ালিতে, আপনার ছেলেমিতে। আপনার ম্যাচুরিটি এখনো আসেনি। আপনার বক্তব্যে, আপনার কথার ভিতরে এখনো ম্যাচুরিটি আসেনি। প্রথমত, আমি আপনার একটা আচরণ দেখেছি, লন্ডনে আপনি একটা বক্তৃতা দিয়েছেন। আপনার বাবার সমান মানুষকে আপনি সম্মান করে কথা বলতে পারেননি। দেশের নেতা এমন হতে পারে না। দেশের নেতা হবে দেশের মানুষকে ভালোবেসে। দেশের মানুষ যেটা চায় সেটাই আপনাকে করতে হবে। দেশের মানুষের প্রতি আপনার মায়া থাকতে হবে। আপনি বাবার সমান মানুষকে আপনি সম্মান করতে পারেননি। এগুলি দেখেছে মানুষে। বাংলাদেশের জনগণ আপনার উপরে সন্তুষ্ট নয়। আপনি আপনার দলকে চাইলে, বিএনপি দলটাকে যদি ধরে রাখতে চান, আপনার দলের মধ্যে যে সমস্ত বিষ ক্রিয়াগুলি ঢুকেছে এগুলিকে ধ্বংস করতে হবে। আপনার দল থেকে বয়কট করুন ওই মানুষগুলিকে, যে মানুষগুলি ফালতু লোক, যে মানুষগুলি দেশে চাঁদাবাজি করে বিএনপির নাম দেয়। আপনার দলটা তো এমন ছিল না। আপনার দলের উপরে মানুষের আস্থা ছিল। কেন আস্থা হারিয়ে ফেলেছে? আপনি এগুলিকে কেন আপনি প্রশ্রয় দিচ্ছেন? আপনি যদি বাংলাদেশের লিডার হতে চান, আপনাকে এইভাবে লিডারি করা যাবে না। আপনি ফলো করেন আপনার বাবাকে, আপনি ফলো করেন ডক্টর ইউনূসকে, তাহলে আপনি আপনার দলটাকে অটুট রাখতে পারবেন। না হয় আপনার দলকে কেউ চায় না এখন আর।